এই জাহান্নাম 7 তল জমিনের নিচে, সেখান থেকে জাহান্নামকে 70,000 লাগানো হবে, 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরা থাকবে এই জাহান্নামকে নিচ থেকে উপর দিয়ে জাহান্নাম টেনে সেদিন বের করা হবে। যখন জাহান্নামকে বের করা হবে, জাহান্নাম চিপা সংকীর্ণ একবারে ছোটখাটো একটা জায়গায় ছিল, এই জাহান্নাম এখন বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এই দুনিয়ার যত সাগর সমুদ্র আছে, এই সবগুলো সেদিন আগুনে, জাহান্নামের আগুনে জ্বলে সেগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে। এই জাহান্নামকে 70,000 শিকল লাগানো, এক একটা শিকলে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। জাহান্নাম সেদিন হুঙ্কার মেরে উঠবে, জোরে জোরে আওয়াজ করবে, শু শু শব্দ করবে, আমাকে ছাড়ো, আমি জাহান্নাম, আমি সবকে খেয়ে ফেলবো, এরকম হুঙ্কার মারতে থাকবে। আর সব সেদিন জাহান্নামীগুলো ভয়ে বিধ্বস্ত হইয়া সেদিন আতঙ্ক হয়ে যাবে। এইভাবে রবের দরবারে জাহান্নাম চিৎকার করবে। এটাই হলো জাহান্নাম। ওজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন নিয়ে আসবে। কি অবস্থাটা করেছে, কি অবস্থাটা করবে যে বাপ যত কিছুই করেন একটু আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়ার এই চাকচিক্য এটা কিছুই না, সামান্য অল্প একটু ত্যাগ দেন, একটু কষ্টটা করেন, একটু নামাজটা পড়েন, কাউকে কষ্ট দিয়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সঠিক পথে চলার জন্য যে কোনো জায়গায় যাবেন চিন্তা করবেন যে আমি কি আল্লাহকে খুশি করতে পারছি, এটা কি আমার রাসূলের আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له
ذكرا. وقال النبي صلى الله عليه وسلم إن جهنم تحت الأرض السابعة. رواه مستدرك للحاكم أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরে স্থল থেকে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 30 তারিখ, আগামীকাল শাবান শুরু হবে। গত জুমায় বলেছিলাম 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ পাঠিয়েছিলেন। কিভাবে সান্ত্বনা দেওয়ার জন্য? একদিক দিয়ে মক্কাবাসী রাসূলকে জুলুম নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে জুলুম করেছে, যতদূর পারা যায় রাসূলকে সান্ত্বনা দিয়েছেন বাহির থেকে তার চাচা আবু তালেব, আর ঘরের ভিতরে আল্লাহর রাসূলকে দুঃখ কষ্ট বেদনা যত কিছুই থাকুক, যখন স্ত্রীর কাছে গিয়ে সান্ত্বনা পায় ভিতরের কষ্টটাও দূর হয়ে যায়। আল্লাহর রাসূলকে ভিতর থেকে সান্ত্বনা দিতেন তার প্রিয়তম সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11 বছরে তিনার চাচা ইন্তেকাল করে। কাফের মুশরিকরা এমনি তো আদা জল খেয়ে লাগছে রাসূলকে মেরে ফেলবে, এদিক দিয়ে চাচা ইন্তেকালের পর সুযোগ পেয়েছে রাসূলকে মেরে ফেলবে। কিছুদিন যেতে না যেতেই রাসূলের প্রিয়তম সহধর্মিণী মারা যান। আল্লাহর রাসূলের কলিজাটা ছিঁড়ে রক্তক্ষরণ হচ্ছে, কেউ রাসূলকে সান্ত্বনা দেবে নাই। এদিক দিয়ে রাসূলের উপর এবং রাসূলের সাথীবৃন্দ সাহাবায়ে কেরামদের উপর যতটুকু জুলুম ছিল তার চেয়ে সীমাতিরিক্ত জুলুম শুরু করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আচ্ছা মক্কায় তো যতটুকু পেরেছি দাওয়াত দিয়েছি, ফাঁকি দিয়ে দিন গিয়ে তায়েফে সেখানকার বাসী খুব ভালো, যেহেতু রাসূল সেখানে দুধ খেয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলে ঘরে ঘরে বারবার দরজায় গিয়ে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে পুরা বিশ্বের একটা ইজতেমা চলতেছে, আপনারা জানেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম দিয়ে বিশ্ব ইজতেমা। এই ইজতেমাটাকে বানচাল করার জন্য কিছু কুচক্রী মহল আপ্রাণ চেষ্টা করছে। এটা করেই যাচ্ছে, এটা করবেই, রাসূলের জামানায় ছিল। কিন্তু এই দাওয়াত ও তাবলীগ বালিগু আননি ওয়ালা আয়া,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, এটা সমস্ত নবী রাসূলগণদের দাওয়াত চলছে, এটা চলবে কিয়ামত পর্যন্ত। দাওয়াত বন্ধ, আল্লাহ এই দুনিয়াটাকেও রাখবে না। রাসূল বসে থাকেন নেই, সেখানে মায়ের কি লাঞ্ছিত হয়ে রক্তাক্ত হয়ে ঘরে আসলেন, আবার ফিরে আসলেন। কেউ রাসূলকে সান্ত্বনা দিতে ছিল না। আল্লাহ তাআলা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, হে রাসূল, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সান্ত্বনা দেয় না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আস্তানা দেয় না, আশ্রয় দেয় না। মনে রাখুন, আপনি আমার পেয়ারা রাসূল, চলে আসুন। আমার রাজত্ব, আমার শক্তি, আমার এই বিশাল রাজত্বের এরিয়ার সামান্যটুকু আপনি দিকে যান, আমার শক্তির অংশটুকু দিকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইলকে পাঠালেন। অভিযোগ এসে রাসূলকে জাগ্রত করলেন, করে সর্বপ্রথম হাতিমে কাবায় নিয়ে যান। সেখান থেকে জমজমের কূপের পানি নিয়ে রাসূলের বুককে চিরে সেখান থেকে কলবে আতহারকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে জান্নাতি তশতরি, স্বর্ণের তশতরির মধ্যে রাসূলের এই কলবে আতহারকে রাখা সেখানে ঈমান আর হিকমত দিয়ে ভরপুর করে রাসূলের সিনার স্থানে কলবে আতহারকে রেখে দেন। সুবহানাল্লাহ। এবার রাসূলকে নিয়ে সফর শুরু করলো। আমার ওই সফর বলার উদ্দেশ্য না, সফরের ভিতরে কি ঘটনাগুলো ঘটেছে এটা বলে তারপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ শাবানের ফজিলত নিয়ে কথা বলবো। আল্লাহ, মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিরাজের রজনীতে সফর করানোর জন্য জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসছে। যে বোরাকে সওয়ার হবে, রাসূল সওয়ার হবেন, এর আগে বোরাকটা নড়াচড়া করতেছিল। জিবরাইল বললেন, বোরাক, তুই কি জানোস তোর পিঠে কি আরোহণ করতে যাচ্ছে? তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক, আল্লাহ, আমার পিঠে এত মহাজন আরোহণ করবে। বোরাকের সমস্ত শরীর ঘেমে একবারে স্থির হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের উপর আরোহণ করলেন। আরোহণ করার পরে কি ঘটনা ঘটলো দিলের কান দিয়ে শুনবেন। এখানে 12টা ঘটনা বলবো যদি সময় কোলায়, তারপরে শাবান নিয়ে কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করার পর সফর শুরু হলো। বাইতুল মাকদিস, বর্তমান যে বাইতুল মুকাদ্দাস বলি না, বাইতুল মাকদিসে যাবে, আরোহণ শুরু হলো। প্রতিমধ্যে দেখে একজন একেবারে বয়োবৃদ্ধ, জীর্ণ শীর্ণ, মুখের চামড়াগুলো বটে গেছে, শরীরের হাড়গুলো শুকিয়ে গেছে, একটা বৃদ্ধা নারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছে, এমন সময় ওই বৃদ্ধা নারী রাসূলকে ডাক দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনে তাকাবেন না, আপনি পিছনে তাকাবেন না। রাসূল পিছনে তাকান না, সামনে চলছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বৃদ্ধ পুরুষ রাসূলকে ডাক দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড় ঘোরাবে, এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে তাকাবেন না, সামনে চলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছে। আবার কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কাফেলা মজলিস, সেখান থেকে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম ওয়া আলাইকা ইয়া আখিরুস সালাম ওয়া আলাইকা ইয়া আশিরু। রাসূলকে সালাম দিয়েছেন একটা মজমা, কাফেলা। সালাম দিতেই জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সালামগুলোর জবাব দেন। সুবহানাল্লাহ। এবার সফর শুরু হলো। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, প্রথম যে বৃদ্ধা নারীটা ছিল সে কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই বৃদ্ধা নারীটা হলো দুনিয়া। এই দুনিয়ার বয়স শেষ, এটা শেষ প্রান্তে পৌঁছে গেছে। এটার হায়াত মাত্র অল্প কিছু সময় বাকি আছে। দুনিয়ার হায়াত শেষ, এটা বৃদ্ধা হয়ে গেছে, এটার কোনো মূল্য নাই, জীর্ণশীর্ণ হয়ে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে তো দুনিয়ার এত সুন্দর চাকচিক্য দিন দিন বাড়ছে, এটা বৃদ্ধা হয়ে গেল কিভাবে? দুনিয়ার তো এই চাকচিক্য দিন দিন বাড়ছে, ভিতর থেকে সম্প্রকাশ করছে। এই কথাটা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনার শেরের মধ্যে উল্লেখ করে বলেন, জালে দুনিয়া চোরস আনাস দাস, জালে দুনিয়া চোরস আনাস দাস, দর্দ রোজে শুই দিগার ফাস্ত। তিনি বলেন, বুড়ি দুনিয়া নববধূর সাজে সজ্জিত হয়েছে, বুড়ি দুনিয়া নববধূর সাজে সজ্জিত হয়েছে, প্রতি দুদিন পর পর নতুন নতুন স্বামী গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমার দাদার পর দাদা দুনিয়াতে আছে, এর আগের দাদা আছে দেখি, আমার দাদার পর দাদাকে আছে নাই, ওই দাদার জীবন শেষ হয়ে মাটি খেয়ে ফেলছে, এরপর একজন ও শেষ, এরপরে তিনি দাদা উনিও শেষ, এখন আমার জীবন যৌবন শুরু হয়েছে। এই গরিব দুনিয়া নববধূর সাথে সজ্জিত হয়, প্রতি দুদিন পর পর একজন করে স্বামী গ্রহণ করে, আর শেষ, 1 বছর পরে লাশ খুঁজে পাওয়া যায়। এই বলল এটা হলো দুনিয়া। রাসূল এই দুনিয়ার হায়াত শেষ, এজন্য ভিতর থেকে সব প্রকাশ করছে, আর এইটা নিয়ে আমি গর্ব করি। আল্লাহ মাফ, এইটা নিয়ে আমি গর্ব করি। দ্বিতীয় নাম্বার, একটু সামনে যাওয়ার করছে, আমি একজন বৃদ্ধ লোক দেখলাম, ওকে বলল ও হলো শয়তান। এরা চেয়েছে আপনার এই সফরটা যেন একটু ব্যাঘাত ঘটে, এজন্য আপনাকে ডাক দিয়েছে, আপনি এদিকে থাকবেন। তাহলে তৃতীয় নাম্বার যারা কাফেলা হিসেবে আমাকে সালাম দিল, ওরা কারা? তখন বললেন ওরা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এরা আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এরা আপনাকে সালাম দিয়েছে, এই জন্য আমি বললাম আপনাকে সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলছি, এই কথা বলার মাঝখান দিয়ে আমরা রাসূলকে আরেকটু সামনের দিকে ঘুরাই নিয়ে যাচ্ছে। একটু দূরে যাওয়ার পরেই দেখি একজন লোক যার হাতের নখগুলো তামা। আমি তো বানাওয়াটি কোনো কথা বলি না রে বাবা, কোরআন হাদিস কিতাব হাদিসের গ্রন্থ থেকে বা তাফসীরের কোনো গ্রন্থ থেকে বলি, খুব দিনের কারণে এই শব্দের। একটু দূরে যাওয়ার পরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু লোক আছে যাদের হাতের নখগুলো তামা। কিসের তামা? নখগুলো তামা, অনেক লম্বা লম্বা এবং খুব ধার। এই নখগুলোকে আমার দিকে তাকান, এই নখগুলো দিয়ে নিজের গালের গোশতগুলো এভাবে আছড়িয়ে গোশতগুলো টেনে হাতে নিয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে শিরা জায়গাগুলো থেকে রক্ত ফিট দিয়ে বের হচ্ছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে আল্লাহ নিজের গোশত, নিজের চাপা গোশতগুলো টেনে শেষে আবার আছড়িয়ে নিজের হাতে নিয়ে আবার ভালো হয়ে যায়, আবার টানে, আবার হাতে নেই, আবার ভালো হয়ে যায়। এমন একটা অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, জিবরাইল ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলেন আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, যারা মানুষের পরনিন্দা করত, যারা মানুষের দোষ তালাশ করত, যারা মানুষের বিভিন্ন জিনিসকে নিয়ে সম্মান হানি করত, এরা হলেন ওই সমস্ত লোক। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, তোমরা অপরের দোষ তালাশ করিও না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম।
আল্লাহ বলে ভাই তোমরা কি এক ভাই আরেক ভাইয়ের গোশতকে পছন্দ করো? তোমরা এটা অপছন্দ করো, তাহলে তোমরা কেন বিভক্ত করো? ও আরেক ভাইয়ের সম্মানের উপর আঘাত করো। একটা মানুষ দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকতে চায়, তার ইজ্জত সম্মান গরম হয়ে গেলে ভাবে যে দুনিয়া থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। আর গীবতকারী ওই ব্যক্তির তার দোষকে প্রকাশ করে, ওই ব্যক্তির মানের উপর আঘাত করে চামড়া খুশি বসে খায়। এজন্য জারাহাতু সিনানি লাহা ইমতিহান ওয়ালা ইয়ানতামু মা জারাহিল লিসান। যদি তলোয়ার দিয়ে আঘাত করা হয়, এই তলোয়ার সেলাই করলে মিশে যায়, কিন্তু কলিজায় আঘাত করলে এই আঘাত কখনো দূর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দিকে সম্বোধন করে বললেন, সাবধান, এই কাজ করা যাবে। চারটা ঘটনা বললেন। পঞ্চম নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি বিশাল এক সমুদ্র রক্তের। এই রক্তের সমুদ্রের মাঝে কিছু লোক হাবুডুবু লাগছে, মাথায় ফল করে উঠে আবার নিচে ডুবে যায়, আবার উপরে উঠে নিচে ডুবে যায়, এমন এক অবস্থা। আবার তাদের সামনে পাথর রাখা আছে, এই পাথরগুলো লোকমা দিয়ে দিয়ে সে খাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর বললেন, জিবরাইল, ওরা কারা? জবাব দিলেন, হে রাসূল, এরা হলেন আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা সুদ খেত। যারা কি খেত? কথা বলেন, যারা কি খাইত বাবা? সুদ খাইত। মানুষের রক্তের কামাই টাকাগুলোকে ৫,০০০ টাকা দিয়ে ৫০০ টাকা পয়সা বলে, এই রক্তের কামাই টাকা তো আল্লাহ রক্তের দুনিয়ায় তাকে হাবুডুবু খাওয়াচ্ছে, আর ওই টাকাগুলোকে পাথর বানিয়ে তার সামনে দেওয়া হচ্ছে, আর লোক দিয়ে দিয়ে খায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, আপনার পায়ের নিচে আমার হাত, আল্লাহকে ওয়াস্তে এই কাজ করেন, এই কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। পঞ্চম নাম্বার ঘটনা বললাম সংক্ষেপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। একটু সামনে গিয়ে দেখে কিছু মানুষ যাদের মাথার উপর বিশাল পাথর দিয়া আঘাত করা হচ্ছে, খুব জোরে ঢিল মারছে, আর পাথরের আঘাতে এই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মগজগুলো ছিটে এক দিকে ছুটে পড়ছে। আবার আঘাত করা হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, ছিটে পড়ে যাচ্ছে। আর এক একটা চুরে চুরে চিল্লা নিচে আওয়াজ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বললেন, জিবরাইল, ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলেন আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা ফরজ নামাজে অলসতা করত। যারা কি করত? ফরজ নামাজে অলসতা করত, নামাজ পড়তে নেই। ফজরের নামাজটা সূর্য ওঠার পরে কাজা পড়ছে, জোহরের নামাজটা ওই আসরের সময়। আসরের সময় এত ব্যস্ত, কি আল্লাহ, দোকানের শাটারটা বন্ধ করুন, মাগরিবের সময় আচ্ছা দেখি এশার সময় পড়বে, পড়ে নামাজি পড়ে, তবে এত ব্যস্ত যে আচ্ছা মাগরিবটা এশার সময়ের সাথে কাজা করে নিন, পড়ে, কিন্তু সময় মতো পারে না। আল্লাহ রাসূল বলছেন, ওই সব অলস ব্যক্তিদের মাথা হাতে সেদিন পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিবে, যাও সেদিন কাছে থাকবে না। সন্তানের জন্য কামাই করছেন, নিজের মার জন্য, বাবার জন্য না, সেদিন কেউ কাছে থাকবে না। কি অবস্থা হবে আমার বাপ, কি অবস্থা। এজন্যই নামাজকে কমপক্ষে সময় মতো আদায় করেন, জীবনে যা কিছু করেন, যত আপনার ব্যস্ততা থাকে, নামাজকে পিছনে ফেলিয়ে না, নামাজটাকে সামনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সপ্তম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যেতেই দেখি ওখানে কিছু মানুষ, নারী পুরুষ, কিছু নারী পুরুষ আছে যাদের সামনে পাকানো গোশতের ডেকসি, পাকানো গোশতের ডেকসি সামনে রাখা আছে, এটাতে গোশত ভরা করে পাকানো ভালো। আবার আরেক পাশে কাঁচা গোশত, পচা, দুর্গন্ধ, ময়লা, একেবারে পচা গন্ধ, এমন কাঁচা গোশত তাদের সামনে রাখা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মানুষগুলো পাকা গোশত খায় না, পাকানো গোশত খায় না, এই পচা, কাঁচা, দুর্গন্ধযুক্ত গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ। আর এমন একটা দুর্গন্ধ বের হচ্ছে,
আচ্ছা, আপনারা তো দেখছেন কাঁচা গোশত যদি ফ্রিজে রাখা হয় আর ফ্রিজের লাইনটা যদি কোনো রকম বন্ধ হয়ে যায়, অথবা 4-5 দিন যদি বিদ্যুৎ না থাকে, ওই ফ্রিজের গোশত কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। এগুলি সব কাঁচাই ওই ডাস্টবিনে ফেলা যায়, কিছুই করা যায় এবং এত একটা পচা কাঁচা গোশত পচে গেলে তো বুঝে এই অবস্থা কেমন লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ তাদের সামনে এত সুন্দর পাকানো গোশত খায় না, এই মানুষগুলো নারী পুরুষ মিলে ছিঁড়ে ছিঁড়ে ওখান থেকে কাঁচা পচা গোশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইলকে, জিবরাইল ওরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন আপনার উম্মতের সেই সমস্ত লোক যাদের ঘরের ভিতরে সতী সাথী বৈধ নারী আর পুরুষ আছে, বৈধ স্বামী স্ত্রী আছে, এগুলো বাদ দিয়া অন্যের ঘরে রাত্রি যাপন করত। এরা হলেন ওই সমস্ত লোক। বলে আছে না নাই সমাজে? আমরা জানি না, আপনারাও জানেন না, তবে আছে। আছে, সারা রাত কোন করে নিজের স্ত্রী বাদ দিয়া, নিজের স্বামী বাদ দিয়া আরেকজনের সাথে সারা রাত কাটায়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য সেই রকম শাস্তি রেখেছেন। এটা হলো আলামে বরজখের শাস্তি। এটা কি? আলামে বরজখের শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গিয়ে দেখে তন্দুর রুটি বানায় দেখছেন বাবা। তন্দুর রুটি যে চুলার মধ্যে বানায়, এটা কি বলে? এগুলো তন্দুর রুটির যে চুলাটা চতুর্দিকে যা নেই, গোল থেকে মটকার মতো চতুর্দিকে বন্ধ, উপরে আবার ঢাকনা দিয়ে দেয়। তন্দুর রুটি যখন ভিতরে চাপ দেয় তখন উপরে ঢাকনা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা তন্দুর রুটির চুলার মতো বড় একটা চুলা, আর এটার ভিতর থেকে আগুন দেওয়া হচ্ছে পাথরের লাকড়ি দিয়া। আর এই লাকড়ির আগুনের কারণে আগুনটা সাদা থেকে কালো হয়ে গেছে। এই কালো আগুনের মধ্যে কিছু নারী আর পুরুষ, নারী আর পুরুষ জোরে জোরে চিল্লান দিচ্ছে, জোরে জোরে চিৎকার করছে আর বলছে, বাঁচা বাঁচা বাঁচা, কেউ নাই। আর এদের এই পানিকে যেতে গেলে রসুল নাকে কিছু দিনের দুর্গন্ধের কারণে রসুল আর সহ্য করতে পারছে না। রসুল জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো কারা? এত জোরে চিল্লান দেয় কেন? নিচের দিকে তাকিয়ে দেখে এদের লজ্জাস্থান বলতে বিষাক্ত সাপ আর বিচ্ছু চুমাতে পারছে, আর এই বিষাক্তের কারণে চোরে চোরে আওয়াজ করে চিল্লান দিয়ে বলছে, বাঁচা বাঁচা, কেউ বাঁচাবার নাই। জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করছে, ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন আপনার উম্মতের সেই সমস্ত নারী আর পুরুষ যারা জিনা করত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। 8 নম্বর ঘটনা বললাম। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। সামনে চলতে চলতে দেখি কিছু জায়গায় এক জায়গায় এক লোক লাকড়ির বোঝা বানাইছে। লাকড়ির বোঝা, লাকড়ির বিশাল বড় একটা বোঝা বানাইছে। এটা এই বোঝাটা বানিয়ে সে লাকড়ির বোঝাটাকে মাথায় নেওয়ার চেষ্টা করছে। অনেক বড়, মানুষটা যত বড় তার চেয়ে বড় লাকড়ির বোঝা বানিয়ে ওইটাকে মাথায় নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাথায় উঠাইতে পারে না। ও এই বোঝাটাকে রাখা দূরে গিয়া আরো লাকড়ি আইনে এটাকে আরো বড় করছে। বলেন না নাউজুবিল্লাহ। আরে কত বিপরীত হয়ে গেল না? আমি বোঝা মাথায় নিতে পারছি না, তো আমি কি করবো? লাকড়ি কমাবো, তাহলে তো আমি মাথায় উঠাইতে পারবো। আর এই বেয়াকুফ ওই এর বোঝাটাকে ছোট না বানাইয়া দূর থেকে আরো লাকড়ি আইনে এটাকে আরো বড় বানাচ্ছে। এবার দ্বিতীয়বার চেষ্টা করছে উপরে উঠাইবার, দেখে সম্ভব না। এটা কি সম্ভব নাকি? কথা বলে না, এটা কি সম্ভব? তো এখন সে চেষ্টা করলো, আচ্ছা ঠিক আছে, আর একটু লাকড়ি নিয়ে আসে। এবার আবার লাকড়ি নিয়ে আসে, আবার বোঝা আরো বড় হয়ে যাচ্ছে। তো এখন সে আবার চেষ্টা করে, এই যতই চেষ্টা করে আর লাকড়ি বাড়ায়, এটা কি মাথায় নেওয়া সম্ভব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই নবকায়দায় এক নতুন কৌশল দেখলাম, এটা কি?
বোঝা তো অল্প হইলে এটা তো মাথায় নেওয়া যাবে, ও তো 3 দিন খালি বাচ মানে তো মাথা তো সম্ভব না, এটা কি বুঝলাম না। বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা মানুষের কাছ থেকে টাকা নিত, ধার কর্জা, অথবা মানুষের কাছ থেকে পাওনা টাকা যতটুকু আছে এই পাওনা হক আদায় না করে ও 3 দিন খালি বোঝা বাড়ায়, ওই আরেকজনের কাছ থেকে ওখান থেকে আইনা ও বাড়াইতে আছে, দেওয়ার আর ফিকির নাই, চাইলে কি। সমাজে এমন মানুষ আছে না নাই? নেওয়ার সময় কসুর বড়া করে দেখ দেখ, সামার সময় কবে নিয়েছিলাম আছে না বাবা? কথা বলেন রে বাপ, আছে আছে, সমাজ হয়ে গেছে, সমাজটা পুরো হয়ে গেছে। আপনি চিনি না, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কাছে গিয়েছে স্বার্থ হাসিলের জন্য, আপনার মুখ সম্পর্ক গরিব সম্পর্ক নেই, চিনি না। আর ধনী ওই খালাত বোনের, মামাত বোনের, জ্যাঠাতো বোনের ওই কি জানে আত্মীয়, ওখানে তো আপনার আত্মীয় আমার কিছু টাকা লাগবে দেন না, তো নিচে নেওয়ার পরে যখন এই বড়লোক ভদ্রলোক টাকাটা চাইছে, কবে নিয়েছিলাম তো জানি না। আসলে দিন দিন বাড়াচ্ছে, টাকা নেই, দেয় না। আল্লাহ রাসূল বলছে এরা হলো ওই সমস্ত লোক, এরা বাড়ায় আর বাড়ায়, এদের শাস্তি কি হবে পরে? এরা হলো এমন এক যন্ত্রণাদায়ক শাস্তি, করে বাড়াতে থাকবে, ঘুম হবে না, এটাই তার শাস্তি, ঘুম হবে না। আর ওখানে তো জাহান্নামে কি শাস্তি হবে সেটা কিছুক্ষণ পরেই বলতেছি। নাম্বার 9 গেল আমার বাবা। 10 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, দেখে কিছু লোক তাদের জিহ্বাটাকে টান দিয়া বের করে এই জিহ্বাটাকে কেচি দিয়া কাটতেছে, কাঁচি দিয়া কাটতেছে, ধারালো কাঁচি। আমরা আগে ঘাস কাটতাম, তো ঘাস যে কাটতাম এটার মধ্যে আমার সিস্টেম আছে, এক ধরনের কাঁচি আছে দেখবেন, এটার মাথার মধ্যে আবার ছোট ছোট করাতের মতো ধার থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কাঁচি, কেচি না, কাঁচি দিয়া, কেচি তো মাথা ছোট কেচি, রাসূল দেখলেন তার জিহ্বাটাকে চুলে চুলে টান দিয়ে বের করে আর ওই কাঁচি দিয়া তার জিহ্বাটাকে কেটে ফেলছে, আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে দিন। এরা হলেন, রাসূল জিজ্ঞেস করলেন জিবরাইলকে, ওরা কারা? বলছে এরা হলেন আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা ওয়াজ করত, বয়ান করত, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করত, কিন্তু সে নিজে আমল করত। আল্লাহ, মেম্বরে তো বসি, ভিতরটা কাঁপতেছে, জানি না কতটুকু আমল করি। সবাই দোয়া করেন কতকে এই গুনাহ খাতগুলো আমল করতে পারে। হাসরের মাঠে কোন মুখে আপনার সামনে আমি দাঁড়াবো? আপনারা লজ্জা দিবেন রাস্তায়, জান্নাতে যাবেন আমি জাহান্নামে পড়ে থাকবো, সেদিন বলবে তুই না মিম্বরে বসে বয়ান করতি, তুই আজকে জাহান্নামে গেল, তোর জিহ্বা কাটতেছি কেন? সেদিন খুব স্বভাবে আমি আপনাদের সামনে মুখ দেখাবো। এজন্য আপনাদের কাছে দোয়া থাকবে, আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে এতটুকু দোয়া করিয়ে যে যা বলি তা যেন আমল করি। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। 11তম ঘটনা, রাসূল সামনে চলতেছে, এমন সময় দেখি কি যেন এক মিষ্টি মধুর সুগন্ধ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এতক্ষণ পচা দুর্গন্ধ, এখন কিসের সুগন্ধ আসতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতের সুগন্ধ। জান্নাতের উপরের একটা অংশ থেকে সামান্য একটু বাতাস আপনার উপরে ছেড়ে দিয়েছেন, যাতে করে আপনার এই অস্থির ভাবটা যেন চলে যায়। সুবহানাল্লাহ। 12তম ঘটনা, আরেকটু বলে যাওয়ার পরেই দেখি এত পচা দুর্গন্ধ। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল এখন কিসের দুর্গন্ধ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি জাহান্নামের উপর দিয়ে যাচ্ছেন, এজন্য জাহান্নামের দুর্গন্ধ আপনার নাকে। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিম পৌঁছার আগে, আসমানে উঠানোর আগেই আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে পৌঁছার এবং আসমানে ওঠানোর আগেই আল্লাহ এই সব দৃশ্যগুলো দেখায়া ওই বাইতুল মাকদিসে নিয়ে আল্লাহ ইমামতি করালেন।
এখন প্রশ্ন আপনাদের ভিতরে বিশাল এক প্রশ্নের পাহাড় চলে গেছে আপনাদের কাছে। হ্যাঁ, কাবা ঘর থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাবে, এর ভিতরে এত ঘটনা কিভাবে ঘটলো? এর ভিতরে এই জাহান্নামের এত বিশাল বড় ঘটনা কেমনে দেখালো? তাহলে প্রশ্ন, জাহান্নাম কোথায়? প্রশ্ন থাকতে পারে, জাহান্নামটা কোথায়? এই ধরনের প্রশ্নের জবাব মুস্তাদরাকে হাকিম নামক গ্রন্থের 8763 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিয়া। রাসূল বলেছেন, জাহান্নাম হলো এই 7 তরফ জমিনের নিচেই আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জাহান্নামটা কোথায় বাবা? এই আলামে বরজখ যা ঘটনা করছে এটা সব এই 7 তরফ জমিনের নিচে ঘটনা করছে, আর আসমানের উপরে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম 7 তরফ জমিনের নিচে, এটা রাসূলের ভাষা। এবার আল্লাহর ভাষায় আল্লাহ কি বলেন? সূরা ফজর এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ। সেদিন আল্লাহ তাআলা এই জাহান্নামকে টেনে সেখান থেকে 7 তরফ জমিনের ভিতর থেকে আল্লাহ উপরের দিকে উঠায়া নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সেদিন মানুষ আফসোস প্রকাশ করবে। এই আফসোস কি কোন কাজে আসবে? এই আফসোস সেদিন আর কোন কাজ হবে না। এই জাহান্নাম কোথায়? এটা 7 তরফ জমিনের নিচে আল্লাহ তাআলা জাহান্নামকে রেখেছেন। তাফসীরের গ্রন্থে লেখা আছে, তাফসীরে জালালাইনে 499 নাম্বার পৃষ্ঠা আপনি খুলে দেখুন, সেখানে লেখা আছে এই জাহান্নাম 7 তরফ জমিনের নিচে, সেখান থেকে জাহান্নামকে 70,000 লাগানো হবে। 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরা থাকবে। এই জাহান্নামকে নিচ থেকে উপর দিয়ে ওয়াজি আয়াউমাদিন বিজাহান্নাম টেনে সেদিন বের করা হবে। যখন জাহান্নামকে বের করা হবে, জাহান্নাম চিপা সংকীর্ণ একবারে ছোটখাটো একটা জায়গায় ছিল, এই জাহান্নাম এখন বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এই দুনিয়ার যত সাগর সমুদ্র আছে, এই সবগুলো সেদিন আগুনে, জাহান্নামের আগুনে জ্বলে সেগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে। এই জাহান্নামকে 70,000 শিকল লাগানো, এক একটা শিকলে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। জাহান্নাম সেদিন হুঙ্কার মেরে উঠবে, জোরে জোরে আওয়াজ করবে, শু শু শব্দ করবে, আমাকে ছাড়ো, আমি জাহান্নাম, আমি সবগুলোকে খেয়ে ফেলবো, এরকম হুঙ্কার মারতে থাকবে। আর সব সেদিন জাহান্নামীগুলো ভয়ে বিধ্বস্ত হইয়া সেদিন আতঙ্ক হয়ে যাবে। এইভাবে রবের দরবারে জাহান্নাম চিৎকার করবে। এটাই হলো জাহান্নাম। ওজি আয়াউমাদিন বিজাহান্নাম। জাহান্নামকে সেদিন নিয়ে আসবে। কি অবস্থাটা করেছে, কি অবস্থা করবে? যে বাপ যত কিছুই করেন একটু আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়ার এই চাকচিক্য এটা কিছুই না, সামান্য অল্প। একটু ত্যাগ দেন, একটু কষ্টটা করেন, একটু নামাজটা পড়েন, কাউকে কষ্ট দিয়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সঠিক পথে চলার জন্য যে কোনো জায়গায় যাবেন চিন্তা করবেন, আমি কি আল্লাহকে খুশি করতে পারছি? এটা আমার রাসূলের আদর্শ। এই এতটুকু জিনিস যদি আমি চিন্তা করি, তাহলেই আমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। শুধু জাহান্নামীদের কথাই বললাম, জান্নাতীদের কথা আর বললাম না। আরেকদিন ইনশাআল্লাহ সময় থাকলে বলবো।